রমাদান এটি হলো মাসের নাম। কিসের নাম? মাসের নাম। আর রমাদানে আমরা যে ইবাদত করি ওই ইবাদতের নাম হচ্ছে রোজা। উপমহাদেশে আমরা সবাই এক বাক্যে রোজায় ব্যবহার করি, ঠিক না? আসলে রোজা আরবি শব্দ না, এটা হলো ফার্সি শব্দ। যেমন নামাজ, তাও ফার্সি শব্দ। আরবিতে সালাত বলে। আরবিতে কি বলে? সালাত। রমাদান শব্দের অর্থ হলো জ্বালিয়ে দেওয়া, ঝলসিয়ে দেওয়া। যেহেতু মাহে রমাদানে আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহর সকল মুসলমান মুমিনাতের জীবনের গুনাহগুলো জ্বালিয়ে দেন, ঝলসিয়ে দেন বিদায় এই মাসের নাম দিয়েছেন মাহে রমাদান। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আবার রোজার আরবি শব্দ হলো সিয়াম বা সওম, যার অর্থ হলো বিরত থাকা। যেহেতু আল্লাহর বান্দাবান্দি যখন রোজা রাখে তখন তিনি সকল পাপ কাজ থেকে, পানাহার থেকে, স্ত্রী সঙ্গম থেকে বিরত থাকে, এই জন্য নাম দেওয়া হয়েছে সওম বা সিয়াম। পরিভাষায় বলা হয় হুয়া তারকুল আকলি ওয়াশ শুরবি ওয়াল জিমাই মিনাস সুবহি ইলাল গুরুব বিনিয়াতিন মিন আহলিহি। পরিভাষায় বলা হচ্ছে আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে, আল্লাহর ইবাদতের নিয়তে সুবহ সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সকল পানাহার থেকে, স্ত্রী সঙ্গম থেকে বিরত থাকার নাম হচ্ছে মাহে রমাদানের রোজা। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই রোজা রেখে আমরা মিথ্যা বলতে পারবো না, বলা যাবে? গীবত করতে পারবো না, পরনিন্দা করা যাবে না, পাপাচার করা যাবে না, নাটক মুভি দেখা যাবে না, সিনেমা দেখা যাবে না, ক্রাম খেলা যাবে না, অযথা সময় ব্যয় করা যাবে না। যদি আমি রোজা রাখলাম, সারাদিন কিছু খেলাম না, আমি ফজরের নামাজ পড়িনি, এভাবে জুহুর বাদ দিলাম, সারাদিন সব অপকর্ম করলাম, আগের মতো মোবাইল, ইউটিউব, ফেসবুক, টুইটার এগুলোর মধ্যে আমি সময় ব্যয় করলাম, নাটক দেখলাম, মুভি দেখলাম, এভাবেই মানুষের সাথে গল্প গুজারের মাধ্যমে পরের সমালোচনা করলাম। আল্লাহর রাসূল বলেন তুমি শুধু উপবাস থেকেছ, তোমার উপবাস আল্লাহ বলেন আমার কোনো প্রয়োজন নাই। জোরে বলুন না নাউযুবিল্লাহ। সহিহ বুখারীর বর্ণনায় عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله সবাই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة في أن يدع طعامه وشرابه। আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহর রাসূল বলেন আমার যে উম্মত রোজা রাখলো, রোজা রাখার পর মিথ্যা পরিহার করলো না, পাপ কাজ ছাড়লো না, ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু, তার খিদা অবস্থায় থাকা, অনাহারে থাকা, পানি পান করা থেকে বিরত থেকে, এভাবে তৃষ্ণার্ত হয়ে থাকা, এগুলো আল্লাহর কাছে কোনো প্রয়োজন নাই, সবগুলো আল্লাহর কাছে অনর্থক হয়ে যাবে। সারাদিন যে উপবাস থাকলো তার কোনো ফায়দা পাবে না। জুড়ে বলুন নাউযুবিল্লাহ। তাহলে রোজা রেখে সকল পাপ কাজ, অপকর্ম আমাদেরকে রোজার সাথে সাথে ত্যাগ দিতে হবে, তাহলে রোজা আল্লাহর কাছে আমরা ফায়দা পাবো। বলেন ইনশাআল্লাহ। কুরআনুল কারীমে সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ পাক ঘোষণা দেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা